সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, নমস্কার, শুভেচ্ছা, শুভকামনা। আজকে আমার আলোচনার বিষয় জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর প্রতিক্রিয়ায় হতাশ বললেন জামাত ইসলাম। অর্থাৎ জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন। পাঠ করার পরে সাংবাদিকদের জবাবে প্রতিক্রিয়ায় উত্তর দিলেন জামাত ইসলাম তারা হতাশ। কেন হতাশ? তারা হতাশ হচ্ছে এই কারণে, এখানে ঘোষণাপত্রে কবে থেকে বাস্তবায়ন হবে, বাস্তবায়নের সঠিক তারিখ বা সময় উল্লেখ নেই। এছাড়াও কতগুলো কারণে তারা হতাশ হয়েছে, অর্থাৎ তারা যা যা আশা করছিল সেগুলো ঘোষণাপত্রে নেই, সেজন্য হতাশ হয়েছে। অন্যদিকে খুশি হয়েছে বিএনপি স্বাগত জানিয়েছে। অতএব তারা যেভাবে চেয়েছে হয়তো ঘোষণাপত্র, সেভাবে ঘোষণাপত্রটি পাঠ হয়েছে। সে কারণে আমরা স্বভাবতই ধরে নিতে পারি তারা স্বাগত জানিয়েছে। আমি শুধু এই দুটো কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা সকলেই জানেন ঘোষণাপত্রে কি কি ঘোষণা করা হয়েছে, প্রধান উপদেষ্টা কি কি কথা বলেছেন, কি কি বক্তব্য রেখেছেন, আপনারা সবই ইতিমধ্যে গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন, অবগত আছেন। আমি শুধু আর কিছু কথা বলতে চাই। ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা বেশিরভাগ সময় জুড়ে আওয়ামী লীগের আলোচনা সমালোচনা করেছেন এবং তিনি ভালো কিছু কাজ করেছেন সেগুলো উল্লেখ করেছেন। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হয়েছে, সেটা তিনি বলেছেন। বাণিজ্য চুক্তিতে সফল হয়েছে, কিন্তু চুক্তিতে কি কি চুক্তি হয়েছে সেগুলো উল্লেখ নেই। বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের সময় ছাত্র মারা গেছে, শ্রমিক মারা গেছে, এছাড়া আহতদের কথা বলেছেন, আরও অনেক কিছু বলেছেন, কিন্তু সেখানে পুলিশ হত্যার কথা বলা হয়নি। পুলিশ যে মারা গেছে সে বিষয়েও কথা বলেনি। নির্বাচন হবে সে কথা উল্লেখ আছে, কিন্তু নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করবে না সে বিষয়ে উল্লেখ নেই। অর্থাৎ আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা অন্য আওয়ামী লীগ সমভাবাপন্ন দলগুলো কি অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সে বিষয়ে উল্লেখ নেই। আরও অনেক কথাই তিনি বলেছেন। যাই হোক, আমরা আশা রাখবো আরও পরবর্তীতে আমরা বিস্তারিত জানতে পারবো। নির্বাচনের তারিখ যদি ফেব্রুয়ারিতে ঘোষণা হয় তাহলে স্পষ্ট জানা যাবে কারা কারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কারা কারা পারবে না। সব কিছু মিলে আপনারা সবই আজকের বিষয়টি দেখেছেন, কত লোক হয়েছে, কিভাবে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, কারা কারা সেখানে উপস্থিত ছিল। আমি শুধু আপনাদের এটুকুই বললাম। হতাশা ব্যক্ত করেছেন জামাতে ইসলাম, স্বাগত জানিয়েছে বিএনপি। আপনারা সকলে জানেন, তারপরও আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এবার আপনারা আপনাদের কমেন্টস করবেন এই আশা রেখে সকলের মঙ্গল কামনায় আমার আলোচনা শেষ করছি। ভালো থাকবেন সকলে, নমস্কার।